উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের একটি দেশ পানামা। পানামা দেশটির নামডাক আমরা কম শুনেছি, কিন্তু জেনে অবাক হবেন এই ছোট্ট দেশটি থেকেই উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশের নামি দামি কিছু প্রভাবশালী ব্যবসায়ীরা, যাদেরকে বলা হয় টাকার কুমির। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পানামার রাজধানীর নাম পানামা সিটি। পানামাতে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী বিখ্যাত পানামা খাল অবস্থিত। পানামায় গিয়ে বিজনেস নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন অনেক মানুষ। এতটাই ক্ষমতার অধিকারী হয়েছেন তারা, ছোটখাটো একটা দেশ চালানোর ক্ষমতাও রাখেন। যদিও কেউই আর পানামার দিকে ফিরেও তাকাননি কখনো। চলুন জেনে নেওয়া যাক পানামা সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য। পানামা পৃথিবীর একমাত্র দেশ যেখান থেকে প্রশান্ত মহাসাগরের সূর্যোদয় দেখা যায় এবং সেই সূর্য অস্ত যায় আটলান্টিকের বুকে। পানামা ক্যানেল বা পানামা খাল দেশটির পুরো অর্থনীতির 3 ভাগের 1 ভাগ নিয়ন্ত্রণ করে। পানামা ল্যাটিন আমেরিকার প্রথম দেশ যাদের নিজস্ব কোনো মুদ্রা নেই। এরা আমেরিকার কারেন্সি ব্যবহার করে। পানামার রাজধানী পৃথিবীর একমাত্র রাজধানী শহর যার মধ্যে একটি রেইন ফরেস্ট রয়েছে। পানামার লোকেরা 2টা স্বাধীনতা দিবস পালন করেন। প্রথমটা 1821 সালে স্পেন থেকে স্বাধীন হওয়া উপলক্ষে এবং দ্বিতীয়টা 1903 সালে কলম্বিয়া থেকে স্বাধীনতা লাভ উপলক্ষে। পানামার রেল রোড নির্মাণের সময় 12,000-এরও বেশি মানুষ মারা যায়। পানামার অবস্থান হ্যারিকেন অ্যালির দক্ষিণে, তাই এ দেশটিতে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয় না। ইন্টারনেটের খ্যাতনামা কোম্পানির হোস্টিংয়ের বড় বড় সার্ভারগুলোই তাই পানামায় বসানো। অন্য শব্দে বলা যায়, পুরো ইন্টারনেট দুনিয়ায় এরকম নিয়ন্ত্রণ করে। পানামাতে 976 রকমের পাখি এবং 10,000 রকমের উদ্ভিদ রয়েছে। গিয়ে জায়গা কিনে দালান বানাতে পারবেন, এমনকি ব্যবসা কেন্দ্রও প্রতিষ্ঠা করতে পারবেন। এর উদাহরণ হতে পারেন বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি প্রিন্স মুসা। পাহাড় ঘেরা রাজ্য, বহুতল ইমারত এবং সবুজ ঘন জঙ্গল, মাঝে মাঝে মালভূমি, উপত্যকা, ছোট টিলার সারি। সাথে আছে বৈচিত্র্যময় এক সংস্কৃতি। প্রকৃতি থেকে সংস্কৃতি। সত্যি পানামা বড়ই বৈচিত্র্যময়। আবার এই পানামাতেই অবস্থিত আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী পানামা খাল। একই সাথে এই এলাকার অন্যতম ধনী দেশ এটি। ভ্রমণের জন্য অত্যন্ত আকর্ষণীয় এক গন্তব্য মধ্য আমেরিকার এই দেশটি। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24 বিশেষ প্রতিবেদন।